একটা মিথ্যা কথা কেউ যদি বলে, এই মিথ্যাটাকে ঢাকতে আর 10টা মিথ্যা আসে, আরো 10টা মিথ্যা আসে। এজন্য সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা। সমস্ত পাপের মূল কি? মিথ্যা। আর আপনি এদিকে দেখেন, সিরিয়াল দেখেন, যারা মুনাফেক, এই মুনাফেকের 1 নাম্বার চিহ্ন হলো কথা বললে মিথ্যা বলে। কথা কি ভুল বললাম? কথা বলে কি বলে? মিথ্যা বলে। 2 নাম্বার আমানতের খেয়ানত করে, 3 নাম্বার ওয়াদা বরখেলাপ করে। আছে না নাই? ধরে কোন আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে যে দলে যোগ দেওয়ার নিষেধ করেছেন, এই দলে যোগ দেওয়া যাবে না যে সব দলের নেতা হলো মুনাফিক। যে সব দলের নেতা কি জোরে কোন? মুনাফিক। সূরা আহজাব 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। যে সমস্ত দলের নেতা কি মুনাফিক, কাফের, তাদের দলে যোগ দেওয়া যাবে না। আপনি দল যখন সিলেক্ট করবেন, নেতা যখন সিলেক্ট করবেন, নেতা যখন আপনি নির্বাচন করবেন, তখন আপনাকে বুঝতে হবে এই নেতা কতটুকু ভালো, এই নেতার চরিত্র কেমন, এ নেতা ঘুষ খায় নাকি, এ নেতা টেন্ডারবাজি করে নাকি, এ নেতা মানুষের অনিষ্ট করে নাকি, এ নেতার খোঁজ খবর নিয়ে আপনাকে তার সঙ্গী হতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইজান, আপনি যদি নেতা চয়েস করতে চান, তাহলে এই নেতাকে আপনাকে চয়েস করতে হবে। কোন নেতা? যে নেতা আমার নবীকে অনুসরণ করে, যে নেতার সংবিধান হলো, যে নেতার গঠনতন্ত্র হলো কোরআন মাফিক গঠনতন্ত্র। কথা বলে ঠিক কিনা? যে নেতার দলের গঠনতন্ত্র কোরআন দিয়ে চলে, মদিনার সনদ দিয়ে চলে, সেই গঠনতন্ত্রের নেতাকে অনুসরণ করতে হবে, সেই দলে আপনাকে যোগ দিতে হবে। কথা বলে ঠিক কিনা? নসেত কাফিরদের দলে যোগ দিলে, মুনাফিকদের দলে যোগ দিলে, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত হবে, শেষ পরিণতি তার সাথেই হবে। বিদায় আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার, যে সব দলের নেতা অসৎ এবং চরিত্রহীন, যাদের কোনো চরিত্র নাই, বেলজ্জা বেশরম, চরিত্র বলতে কিছু নাই, পিডাইলেও লজ্জা নাই। হাসা নাই? লজ্জা নাই। এই যে একটা সুযোগ এসে গেছে, এটা অবশ্যই বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, চরমনার ভাইয়েরা, হেফাজতের ভাইয়েরা বিনয় অনুনয় বিনয় করে বলে যাই, সেটি হলো, যেহেতু সংস্কার এসেছে, খোঁজ নিয়ে দেখেন মসজিদের কমিটির সদস্য যারা আছে, সভাপতি, সেক্রেটারি, শুধু এই মসজিদ না, যত মসজিদ আপনাদের মহল্লায় এলাকায় আছে, খোঁজ নিয়ে দেখেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পরেও ওই মসজিদের কোন মসজিদের সভাপতি সুদের সাথে জড়িত, এখনো মসজিদের সভাপতি আছে, ওকে হুঁশিয়ার নোটিশ দিয়ে দেন যে চাচা, দাদা, নানা, আপনি সুদ খান আমরা জানি, ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেন, না হলে কিন্তু খবর আছে। তওবাতুন নসুহা করে ফিরে যদি না আসো, আর যদি না করো তওবা, তাহলে তোমাদের হুঁশিয়ার করে দিলাম, বাংলার জমিন থেকে পালিয়ে যাও। যদি না পালিয়ে যাও, এই বাংলার মানুষ যেখানে পাবে সেখানেই জুতা পিটা করবে। কথা বলেন ঠিক কিনা? যেখানেই পাবে সেখানেই তোমাদের জুতা পিটা করে বাংলা থেকে বিদায় করে দিবে। কথা বলেন আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, প্রত্যেকটা মসজিদের সভাপতি হবে জাননেওয়ালা মানুষ, ন্যূনতম সূরা ফাতিহাটা যেন তার A to Z মুখস্থ শুদ্ধ থাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর চলবে না। কথা কন, আর চলবে না। আলাম তারা কাইফা ফালাকা আসফি মাকুল আর চলবে না। আমি একটারে জিজ্ঞাসা করলাম, চাচা আমি 4 রাকাত নাই পড়তে 12 রাকাত কমপ্লিট, কারণ কি? কয় বাবা ওই যে নোয়াখালীর হুজুরেরা পড়াইছে। কে দোষ দেয়? নোয়াখালী দোষ দেয়। এদের সাওয়া প্রোডাকশন দিতে টাইম পায় নাই পড়বে, আর বউয়ের খেদমত করতে, সংসার গোছাইতে, চুরি করতে, সরকারের মাল, দেশের মাল চুরি করতে, এই সুরে
পরিবার টাইম পাই নাই, দোষ দে নোয়াখালী হুজুরের। কথা কন না কে? তা আমি নোয়াখালী হুজুর কি পড়াইছে কোন দেখি, 12 রাকাত মারি দিলেন আর আমার 4 রাকাতে হয়, ঠিক মতন হয় না। এই যে আলাম তারা কাইফা ফালাকা আসফিন মাকুল, এটা একটা পড়ি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা দল্লিন, এই যে একটা পড়ি, এগুলো দিয়ে সিরে ফাড়া দিয়ে মেয়ে এক সুন্দর ভাবে জোড়া তালি দিয়ে পড়ি বাবা, এই হলো সুরা। তাহলে কোন এইরকম যদি সভাপতি মসজিদের হয় আমার ভাইজান, সুদারু যদি সভাপতি মসজিদের হয়, ঘুষেরু সভাপতি যদি মসজিদের হয়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিজয়ে আর কোন সুদারুকে মসজিদের কোন পদে দেখতে চাই না, আর কোন ঘুষারুকে মসজিদের কোন পদে দেখতে চাই না। যদি আপনি সম্মান চান, আপনি আপনার হিসাব পাতি বুঝে দিয়ে আজকালের মধ্যেই দায়িত্বতে অব্যাহত নেন। আর যদি বলেন না ক্ষমতা দেখাবো, এখন আপনাকে পিটাইলেও আর পুলিশ আসবে না। তার কারণ আপনার ছেলে যে গুন্ডামি করছে না, আপনার ছেলে যে যুবলীগে ছাত্রলীগে যোগ দিয়ে গুন্ডামি করছে, ও এখন নিজেই কোন জায়গায় আছে নিজেও জানে না। কথা কন, নিজেও জানে না। বিধায় আমার সম্মানিত ভাইয়া, এই সেক্রেটারি সভাপতি যারা, এদেরকে মসজিদে সুদারু ঘুচারু জেনাখোর মদখোর তারিখোর গাঁজাখোরদেরকে এই সমস্ত জায়গা থেকে টেনে হেসড়ে নামিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?